আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি গিয়েছিলাম আমার জিহাদিয়া ইসলামিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার বাচ্চাদের জন্য লিচু বাগানে লিচু আনার জন্য। তো ফার্স্ট টাইম আমি একটা বাগানে গিয়েছিলাম, সেখানে লিচুগুলো আমার পছন্দ হয় নাই। তো পরে অবশেষে আমি আরেকটি বাগানে গেলাম। তো ওই বাগানটা বিশাল বড়, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলো লিচু গাছ এখানে। তো আসলে রাস্তাঘাটেও লিচু পাওয়া যায়। আপনারা অনেকে মনে করবেন যে দোকানপাটও তো লিচু পাওয়া যায়, রাস্তাঘাটে তো লিচু পাওয়া যায়, আপনি বাগানে কেন গেলেন? আসলে বাগান থেকে লিচু আনাটাই একটা, আর রাস্তাঘাট থেকে কিনে নেওয়াটাই আরেকটা আর কি। তো আমার এখানে অসংখ্য বাচ্চা আছে যাদের মা বাবা একটু অসহায়, আবার এরকম বাচ্চাও আছে যারা এতিম, আবার কিছু বাচ্চা আছে একটু ধনী পরিবারের। তো আসলে দেখা গেছে কি যে যারা একটু ধনী পরিবারের, তারা ফলের মৌসুমে তাদের মা বাবা তাদেরকে লিচু বা বিভিন্ন ফল যেই সিজনে যেটা আসে এটা এনে তাদেরকে দিয়ে যায়। কিন্তু যারা একটু গরিব অসহায়, মা বাবা নাই, তখন দেখা গেছে কি ফলের মৌসুমটা আসে ঠিকই, কিন্তু তারা সেই ফলটা খেতে পারে না। তো সেই বিষয়টা আমি চিন্তা করে, যেহেতু তারা আমার এখানে থাকে, আমার হেফাজতে থাকে, তাদের বাবাও আমি, মাও আমি, আমি যেটা মনে করি, তো সেই বিষয়টা চিন্তা ভাবনা করে আমি বাগানে গিয়েছিলাম বাচ্চাদের জন্য লিচুগুলো আনার জন্য। তো আমি পুরোটা বাগান ঘুরে ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। বাগানের লিচুগুলো বেস্ট ভালোই ছিল, পুরোটা বাগান আমি দেখলাম ঘুরে ঘুরে। তো আমার সাথে যে আছে সে আমার মাদ্রাসা স্টাফ খোকন, তাকেও সাথে করে নিয়ে গিয়েছিলাম লিচুগুলো আনার জন্য। তো আসলে বাগান থেকে লিচু পাড়ার আনন্দটাই আলাদা একটা বিষয়। যারা আপনারা বাগানে গিয়েছেন তারা অবশ্যই আপনারা বিষয়টা জানেন। তো আমি বাগানে গিয়েছিলাম, বাগানে যাওয়ার পরে লিচুগুলো সবগুলো গাছে আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোন গাছে লিচুগুলো একটু ভালো হবে, একটু বড় হবে। তো এরকমভাবে দেখতে দেখতে হঠাৎ করে কয়েকটা গাছই আমি দেখে ফেলছি। তার ভিতরে একটা গাছ আমার চয়েস হয়, যে গাছের লিচুগুলো একটু মোটামুটি বেস্ট বড়ই ছিল। আর বাকি অন্যান্য যে গাছগুলো আছে এর ভিতরে অনেকগুলো গাছই বিক্রি হয়ে গেছে, লিচু ব্যাপারীরা কিনে নিয়ে গেছে। তো যাই হোক, তো বিষয়টা হচ্ছে অবশেষে আমি লিচুগুলো চয়েস করলাম। চয়েস করার পরে বড় ভাইকে বললাম, উনি আমাকে হেল্প করতেছিল, লিচুগুলো গাছ থেকে পেরে দিচ্ছে। তারপরে সাথে আমিও পারতেছিলাম। তো এইভাবে আমরা লিচুগুলো পেরে নিয়ে আসি। আনার পরে বাচ্চাদের কাছে আমরা যখন আসলে লিচু আনতে যাই, তখন আমরা বলে যাই নাই যে তাদের জন্য আমরা লিচু আনতে যাব। তো সবগুলো লিচু আমরা দেখে শুনে পারতেছিলাম, যে লিচুগুলো একটু বড় সড়ো আছে সেগুলি পারতেছিলাম, যেহেতু বাচ্চারা খাবে তাদের জন্য মোটামুটি একটু ভালো জাতের লিচুগুলো নিতে হবে। আর চেষ্টা করি প্রতি সিজনেই তাদেরকে আমরা ফল দেওয়ার জন্য। যারা আপনারা আছেন আমাদের গার্ডিয়ান, পুরাতন গার্ডিয়ান, যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, তারা অবশ্যই অবগত আছেন বিষয়টা। আর তরমুজের সিজন আসলে আমরা তরমুজ, লিচুর সিজন আসলে লিচু, কাঁঠাল, আম ইত্যাদি ফল ফ্রুট আমরা দিয়ে থাকি। তো অবশ্যই লিচুগুলো যাচাই বাছাই করে সবগুলো বেছে নিয়ে আসলাম মাদ্রাসায়। তো বাচ্চাদেরকে আমরা আসলে বিকালবেলা খেলাধুলার টাইম ছিল, তো বাচ্চাদেরকে আমরা ডাক দিই। তাদেরকে যখন তারা আমাদের হাতে লিচুগুলো দেখতে পায়, আসলে তারা অনেকটা খুশি হয়। খুশি হওয়ারই কারণ, কেউ যদি কাছের মানুষের কাছ থেকে কিছু একটা পায়, তারা অবশ্যই এটা খুশি হয়, স্বাভাবিক। তো প্রত্যেকটা বাচ্চাকে আমি ডেকে শুনে তাদেরকে দিচ্ছিলাম লিচুগুলো, তারা খুবই আনন্দিত। আপনারা যারা আছেন আমাদের গার্ডিয়ান, আপনারা দোয়া করবেন প্রতিটা বাচ্চাকে যেন আমরা আপনাদের মতো করে ভালোবাসা দিয়ে, আদর্শ দিয়ে যেন আমরা তাদেরকে আগলিয়ে রাখতে পারি, এবং আপনাদের সন্তানগুলো যেন একদিন দেশ বরণ আলেম হিসাবে আল্লাহ যেন তাদেরকে কবুল করে। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি আমাদের এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধুলে